আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার ছেলে সন্তান তাদেরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে প্রথমে, এরপরে নিজের স্ত্রীটা বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে, নাকি দেখেন না কার জন্য যায়, কার জন্য সাজে, কোন উদ্দেশ্য নিয়ে এগুলো করে, সবই জানেন, সবই বুঝেন। তো এগুলো কে ফিরাবে? আপনি যদি না ফিরান, আপনি যদি না দেখেন, তো দুনিয়ার মধ্যে কারোর সাধ্য নাই এগুলো ফিরান। একটা সাধ্যই আছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু মানুষকে সবকিছু থেকে বিরত রাখে। এই দুনিয়ার লোভ লালসা এটাও আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ফিরাইতে পারবে না, যদি আল্লাহর ভয় দিলে না হয়। কবরের মাটি যখন মুখের মধ্যে পড়বে, তো সব ঠিক হয়ে যাবে। এর আগ পর্যন্ত আপনার চাওয়াও ফিরাবে না, আপনার আশাও ফুরাবে না। খালি মনে চাবে দিন 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 বাড়তে থাক, বাড়তে থাক। সুদে টাকা যেভাবে লাগান যায়, দিন দিন অ্যাকাউন্ট যেভাবে ভারী করা যায় সেভাবে। এই জন্য গুনাহ, অনেক পদের গুনাহ রয়েছে। এই জন্য মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছে, আলেম ওলামাদের মধ্যে বুজুর্গ কেরাম যারা রয়েছে, তারা বলেন গুনাহ ছোট হোক সেটা ছাড়ো, সবের কাজ যত নিম্নমানের হোক সেটা করো, তাহলে তুমি একদিন দেখবা আল্লাহর ওলিতে পরিণত হয়েছ। এই জন্য যারা রয়েছে আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করব, নিজে আগে হেফাজত হব, এরপরে মানুষদেরকে দাওয়াত দিব, নিজের পরিবার পরিজনকে দাওয়াত দিব। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে অল্প সময়ের মধ্যে সবকিছু করতে হয়, অল্প সময়, এরপরে লম্বা সময় জান্নাত জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রাখছে, যেটা অনন্তকাল অসীম, যার কোনো শেষ নেই। এই জন্য ওই সময় আসার আগেই পরবর্তী সময়টাকে আমরা সাজাই নেই, এবং দুনিয়া থেকে ভালো জিনিস শিখে ভালো আমল করে আমরা যেন বিদায় নিতে পারি। মনে মনে সেই তৌফিক আল্লাহর কাছে চাওয়া এবং বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেয় ভালো কাজ করা।